এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। উল্টোডাঙ্গা ডিভিসি অফিসে আজ কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আসেন। তিনি জানান, ডিভিসির সঙ্গে আমার যোগাযোগ বহুদিনের। ডিভিসি কর্মীদের বন্ধু হিসেবে চিহ্নিত করি, কারণ ডিভিসির ইউনিয়ন যখন আমাকে বলেছে যে কোনো সমস্যায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন প্ল্যান তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা যখনই পড়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে সেটা আমি সাহায্য করেছি, বহু সমস্যা মিটিয়েও দিয়েছি। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখিত, আশাহত, কারণ ডিভিসি যেটা তৈরি করেছিল, মাইথন পঞ্চায়েত তৈরি হয়েছিল ভালোর জন্য, তার জন্য বহু মানুষের ক্ষতি হয়ে যাবে। এমন কাজ তো করা উচিত নয়। দীর্ঘদিন ডেচিং হয় না, জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে, ফলে বৃষ্টি হলে সেই জল ধরে রাখা দায়। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তার সাথে একমত। এই জলটা যদি একটু আগে থেকে অল্প অল্প করে ছাড়তো তাহলে মানুষের সুযোগ ছিল দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার। মানুষের ভোটার কার্ড থেকে আধার কার্ড, দরকারি জিনিস সমস্ত কিছুই নষ্ট হয়ে যাবে এই জলের কারণেই। আমরা সবাই মিলে চেষ্টা করছি যতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমফানে লোক মারা যায়নি, তার কারণ আমরা আগে থেকে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম, নিরাপদে রেখে খাওয়া দাওয়া সবই দিয়েছিলাম। শুধুমাত্র 18 তারিখে 5 বার জল ছেড়েছে, 5,30,000 কিউসেক একদিনে জল ছেড়েছে। মানুষের প্রস্তুতি থাকে, সরকারের প্রস্তুতি ছিল। মাত্র 3 ঘন্টার নোটিশ, আমাদের ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। প্রচুর ধান সবজি নষ্ট হয়েছে, মানুষের জীবন নষ্ট হয়েছে, মানুষ মারাও গিয়েছে। এইচআর নোটিশ বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যারা কর্মীরা তারা নাকি স্বইচ্ছায় একদিনের বেতন দেবেন রাজ্য সরকারকে বন্যা ত্রাণের জন্য। এটা কি ঘুরিয়ে কোনো নেওয়া সিদ্ধান্ত? ডিভিসি যে টাকাটা দেওয়ার চেষ্টা করছে সেটা কেন কর্মীদের থেকে নিয়ে দেবে কেন? ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, এবং আমরা কেন্দ্রীয় সরকারের কাছেই না খাতে টাকা পাই। আমরা এর আগেও যখন হয়েছে সে টাকাও দেয়নি, এখনও যে টাকা হচ্ছে সে টাকা দেয়নি। আমরা চাই কেন্দ্রীয় সরকার তার টাকা দিকে আমরা নেব, আমাদের প্রাপ্য টাকা, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই টাকাটা আমাদের প্রাপ্য হয়। তো এমপ্লয়িদের থেকে টাকা নিয়ে কেন দেবেন? দেখি সেই গরু মেরে জুতো দান, আমারই গরু নিয়ে গেছে, নিয়ে মেরেছে, মেরে তার থেকে জুতো তৈরি করে আমাকে দান করছে, এটা তো আমরা নেব না। কর্মচারীরা আলাদাভাবে দিতে পারে, ইচ্ছে করলে দিতে পারে, আমরাও দিতে পারি, ইচ্ছে করলে সরকারের রিলিফ ফান্ড আছে দিতেই পারি। কিন্তু যে ডিভিসি একেবারে অবৈজ্ঞানিকভাবে জল ছাড়ার জন্য একদিনে 5 বার জল ছেড়েছে, একদিনে 18 তারিখে 5,30,000 কিউসেক জল ছেড়েছে একদিনে, আর মোট 3 দিনে 8,27,000 কিউসেক জল ছেড়েছে। এটা কোনো রিজনেবল? 3 ঘন্টার নোটিসে, 3 ঘন্টার নোটিসে আমরা আমফান মোকাবেলা করেছি, ইয়াস মোকাবেলা করেছি, আমরা সেফ শেল্টারে নিয়ে গিয়ে তাদের রাখতে পেরেছি, খাবার জল সব কিছু আগে থেকে ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু জলের নিচে চলে গেছে মাইলের পর মাইল, গ্রামের পর গ্রাম, সেটাকে আমরা মোকাবেলা করতে গেলে আমাদের সময় লাগছে। মানুষ কোথাও কোথাও একটু কষ্ট পেয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিলিফ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু রিলিফ করে তো মানুষের প্রাণটা হয়তো বাঁচাবার চেষ্টা করেছে, 28 জনের প্রাণ গেছে। কিন্তু তার যে অত্যন্ত প্রয়োজনীয় হয়তো বাড়ির দলিল, সেটাও জলে নষ্ট হয়ে গেল। তার হয়তো আধার কার্ড ছিল, কী বলে আই কার্ড ছিল, অন্যান্য কোনো প্রয়োজনীয় সার্টিফিকেট ছিল, পড়াশোনা করার সার্টিফিকেট ছিল, সব তো জলের তলায় চলে গেল। এই ক্ষতিপূরণ কে দেবে? একবেলা না খেয়ে থাকা যায়, কিন্তু এই সব ক্ষতিপূরণ করার ক্ষমতা আছে আমাদের? কে দেবে ক্ষতিপূরণ? এরকম একটা সম্পূর্ণ অনিয়মিতভাবে কোনো মানে একটা সাইন্টিফিক থট নেই। পেপারে বলে দিচ্ছে যে এটা ঘূর্ণিঝড়টা চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, আমাদের রাজ্যেতে জল হয়ে গেছে। তখন ওরা নিজেদের জল আটকে রেখে দিয়ে, তেনুঘাটে জল আটকে রেখে দিয়ে হঠাৎ করে ছাড়লো। তখন ডিভিসিতে এমন অবস্থা হলে না ছাড়লে নয়, ওরা জলটা ছেড়ে দিল। কিন্তু দায় কার? দায়টা কার? তাহলে এত লোক কাজ করে কেন? যেমন মুখ্যমন্ত্রী আমাদের কৃষি দপ্তরকে বলেছিল সমুদ্রের জল যদি মাটির উপর চলে আসে চাষ হবে না, তাহলে আপনারা বৈজ্ঞানিক কিসের? এতগুলো সায়েন্টিস্টকে মাইনে দিয়ে রেখেছি কেন? আমরা বার করুন, 6টা আইটেম বার করেছি আমরা, 6 রকম ধান বার করেছি বৈজ্ঞানিকরা। এইটাই তো যারা আবহাওয়া তত্ত্ববিদ তারা তো বলবে যে এইভাবে জল ছাড়লে হবে না, এইভাবে জল ছাড়লে হবে না, আগে থেকে জলটা ছাড়ুন, বা এই মেঘ থেকে জল আসতে পারে, তারা বলে দেবে। যারা এতদিন ডিভিসি চালাচ্ছে তাদের বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, ইঞ্জিনিয়ার আছে,
তারা বুঝবে না যে একসঙ্গে এত জল ডিভিসি ছাড়া যায় না। বলছে যে রাজ্যকে জল ছাড়ার বিষয়ে ডেটা দেওয়া হচ্ছে বা হয়েছে, আর বলছে যে তেনুঘাট ঝাড়খণ্ড সরকার কিছুতেই ডিভিসির হাতে দিচ্ছে না, ফলে সমস্যা তৈরি হচ্ছে। এই যে একদিনে পাঁচবার জল ছেড়ে দিল, এটা কার কথা ছিল? কোন নোটিশ, কতক্ষণের নোটিশ ছিল? 3 hours নোটিশ। আমরা বলছি আবারও আমফান মোকাবেলা করেছি, ইয়াস মোকাবেলা করেছি, কিন্তু আমাদের একটা লোকও সেখানে ড্যামেজ হয়নি। প্রত্যেককে সেফ শেল্টারে রাখতে পেরেছি, খাওয়াতে পেরেছি, শোয়াতে পেরেছি, ওষুধ দিতে পেরেছি, যাবতীয় কিছু করতে পেরেছি। কিন্তু আমরা আজকে কীরকম অবস্থায় পড়ে গেলাম যে চারিদিকে জলমগ্ন, সেখানে নৌকো করে গিয়ে খাবার দিতে হচ্ছে, মাথায় করে গিয়ে খাবার দিতে হচ্ছে, স্পিড বোট হচ্ছে, জল দিতে হচ্ছে। এটা কি ভয়ঙ্কর একটা বিপজ্জনক ব্যাপার। মোট 12টা জেলা, তার মধ্যে ডিভিসির জন্য 8টা জেলা, তারপর ভাগীরথীতে জল বাড়ার জন্য কিছুটা, উত্তর ভারতে বৃষ্টি হওয়ার জন্য ভাগীরথীতে জল বাড়ার জন্য মুর্শিদাবাদ আর নদীয়ার কিছু অঞ্চল জল ডুবে গেছে, যেগুলো অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে টাকা নেবেন না আপনারা, রাজ্য নেবেন আমরা না? রাজ্য সরকার ডিভিসির কাছ থেকে টাকা নেব না, কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন যে কোনো লোক দিতে পারে, সরকারকে সাহায্য করতে পারে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। সবাই অধিকারে সাহায্য করে। ডিভিসি অর্গানাইজেশনের কাছ থেকে 1 টাকাও দেবো না। সেটা সেন্ট্রালকে দিতে হবে। সেন্ট্রালকে তো প্রাপ্য টাকা, তো আমরা তার অধিকারের টাকা চাইছি, কাউকে দান চাইছি না, ভিক্ষা চাইছি না। আমার প্রাপ্য অধিকার চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওনাদের নোটিশে লেখা আছে কর্মীরা টাকা দেবেন। না, কর্মীরা টাকা দেবেন না, যা দিন যিনি দেবেন। আমি আমার ইউনিয়নের সমস্ত মানুষকে বারণ করেছি টাকা